আমি আশা রাখছি যে তোমরা প্রত্যেক দিনের মতো সকলেই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব যে এই যে তোমাদের চর্যাপদের যে প্রথম নাম্বার পদ, অর্থাৎ কি কা আ তরু বড়, পদের নাম হচ্ছে কা আ তরু বড়। পদটি রচনা করেছিলেন কে? পদকর্তা হচ্ছে লুইপা। এই পদটি কিন্তু পটমঞ্জরির আগে রচনা করা হয়েছে, বা এই পদটি কিন্তু পটমঞ্জরির আগে লেখা হয়। ঠিক আছে, এই পদটির ছন্দ কি? এই পদটির ছন্দ হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। তো চলো তাহলে আর বেশি দেরি না করে আমরা কিন্তু চলে যাই, একদম লাইন টু লাইন ধরে ধরে কিন্তু আমরা আলোচনা করব। তো চলো আমরা একদম লাইনে চলে যাই, পদের লাইনে। ওকে, চলো। কা আ তরু বড় পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠা কালো। অর্থাৎ দেখো দেখো এই ধরনের যে পদ তোমরা যখন পড়বে তখন কিন্তু এক একটা লাইন অর্থাৎ এক একটা শব্দের মানে জানা কিন্তু একান্তই প্রয়োজন, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো চলো তাহলে আমি দেখি এখানে প্রথম লাইনে যা রয়েছে যে কা আ তরু বড় পঞ্চবিডাল, অর্থাৎ কি কা আ। কা আ শব্দের অর্থ হচ্ছে কিন্তু দেহ বা শরীর। এই দেহ বা শরীর এটা হচ্ছে, দেখো বৌদ্ধ সহজিয়া মতে হচ্ছে কা আ শব্দের অর্থ হচ্ছে কায়া সাধনা, অর্থাৎ কি যে দেহকে নিয়ে যারা সাধনা করে, দেহকে নিয়ে সাধনাই হচ্ছে কায়া সাধনা। ঠিক আছে, কা আ শব্দের অর্থ হচ্ছে দেহ বা শরীর। তরুবর, তরুবর শব্দের অর্থ কি? তরুবর শব্দের অর্থ কিন্তু আমরা জানি যে গাছ বা বৃক্ষ। পঞ্চবিডাল অর্থাৎ কি পাঁচটি ডাল। ওকে ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের যে শরীর বা দেহ, সেই শরীর বা দেহের কিন্তু পাঁচটি ডাল রয়েছে। ওকে, এটা কিন্তু আমাদের পদকর্তা বলতে চাইছেন যে আমাদের এই যে শরীর বা দেহ, এটি একটি পাঁচটি ডালের মতো, এটি একটি গাছের মতো যেখানে পাঁচটি ডাল রয়েছে। আচ্ছা, বৌদ্ধ সহজিয়া মতে সেই পাঁচটি ডাল কি কি? সেই পাঁচটি ডাল হচ্ছে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান। ঠিক আছে, এই পাঁচটি ডালকে নিয়ে, এই পাঁচটি ডালের সমাহারেই কিন্তু আমাদের দেহ বা শরীর গঠিত। তাহলে এর অর্থ কি? যে আমাদের দেহ বা শরীর একটি গাছের মতো যেখানে পাঁচটি ডাল, অর্থাৎ কি রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান, এই পাঁচটি ডালের সমাহারে কিন্তু আমাদের দেহ গঠিত। তারপর লাইন, চঞ্চল চিয়ে পৈঠা কালো, অর্থাৎ কি? চঞ্চল অর্থাৎ হচ্ছে, চঞ্চল শব্দের অর্থ হচ্ছে অস্থির। চিয়ে অর্থাৎ চিত্ত বা হৃদয়, পৈঠা মানে প্রবেশ, কাল মানে বুঝতেই পারছো কোনো খারাপ অভ্যাস বা কোনো দোষ। ঠিক আছে, এই ধরনের জিনিস। ওকে, তাহলে এখানে বলতে চাইছে যে আমাদের মন বা আমাদের হৃদয় যখন চঞ্চল অবস্থায় থাকে, ঠিক আছে, সেই তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের দোষ করতে থাকি। ঠিক আছে, আমাদের এই মন হৃদয় বিভিন্ন দোষে কিন্তু পরিপূর্ণ। ঠিক আছে, আর এই দোষের কারণে, এই চঞ্চল হৃদয়ের কারণেই কিন্তু আমাদের কালবোধের জন্ম হয়। এই কালবোধের কারণে কিন্তু আমরা কি করি? একটা সঠিক পথ থেকে আমরা কিন্তু একটা ব্যাঠিক পথে কিন্তু অবতারণা করি। ঠিক আছে, বা আমরা সঠিক পথ থেকে একটি ব্যাঠিক পথের দিকে কিন্তু আমরা এগোতে থাকি। ওকে, তাহলে ব্যাপারটা কি হলো যে কা আ তরু বড় পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠা কালো, অর্থাৎ কি যে আমাদের শরীর পাঁচটি ডাল, অর্থাৎ অর্থাৎ রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান, এই পাঁচটি ডালের সমাহারে গঠিত। আর কি হচ্ছে যে চঞ্চল চিয়ে পৈঠা কালো, অর্থাৎ আমাদের এই চঞ্চল হৃদয়, এই চঞ্চল হৃদয়ের মাধ্যমে আমাদের হৃদয় যখন বেশি চঞ্চল হয়ে যায়, তখন কিন্তু এই চঞ্চল হৃদয় থেকে কিন্তু আমাদের কালবোধের জন্ম হয়। ওকে ওকে, এইবারও রয়েছে যে দৃঢ় করিও মহাসুয় পরিমাণ লুই ভনয় গুরু পুছিও জানো। এখানে তারপরে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে এটাই যে আচ্ছা তাহলে এরকম তো হচ্ছে, তাহলে আমরা মহাসুখ লাভ করব কিভাবে? নিজেকে কিভাবে পরমাত্মার সাথে আমরা মিলিত করতে পারি, বা কিভাবে আমরা এই কালবোধের থেকে আমরা নিজেকে সরিয়ে নিয়ে একটা সঠিক পথে আসতে পারি? ঠিক আছে, সেটাই রয়েছে এই যে দৃঢ় করিও মহাসুহ পরিমাণ। ওকে, এই যে মহাসুহ শব্দের অর্থ কি? মহাসুহ শব্দের অর্থ হচ্ছে মহাসুখ বা সহজ আনন্দ। ঠিক আছে, মহাসুখ বা সহজ আনন্দ। এই যে দৃঢ় শব্দের অর্থ কি? একাগ্রতা। ওকে, তো আমরা জানি, আমরা লাইনটার মানে বুঝি যে দৃঢ় করিও মহাসুয় পরিমাণ লুই ভনয় গুরু পুচ্ছিও জানো, অর্থাৎ কি
মহাসুখ অর্থাৎ যে বৌদ্ধ সহজিয়া সাধকের লক্ষ্য, বৌদ্ধ সহজিয়া সাধকের লক্ষ্য কি, যে সহজানন্দ লাভ করা বা মহাসুখ লাভ করা, অর্থাৎ কি, যে ভবসংসার ত্যাগ করে নিজেকে পরমাত্মার কাছে সমর্পণ করাই হলো কিন্তু মহাসুখ। তাহলে মহাসুখ জিনিসটা কি, যে ভবসংসার অর্থাৎ এই যে ভবসংসার ভিতরে যেখানে আমরা রয়েছি, কাম ক্রোধ লোভ লালসা মোহ এই সকলের বেড়াজালে, এই ভবসংসারের বেড়াজাল পরিত্যাগ করে নিজেকে যখন আমরা পরমাত্মার কাছে সমর্পণ করব, সেটাই হচ্ছে কিন্তু মহাসুখ। সেই পরমাত্মার কাছে নিজেকে সমর্পণ করাই হলো মহাসুখ। তাই পদকর্তা আমাদের বলছেন যে এই মহাসুখ অর্থাৎ এই মহাসুখ অর্জন করতে হলে প্রথমে কি করতে হবে, এই যে দৃঢ় পরীয় মহাসুখ, প্রথম আমাদেরকে দৃঢ় অর্থাৎ একাগ্রতার সহিত, অর্থাৎ নিজের মনকে এক জায়গায় নির্দিষ্ট করে একাগ্রতার সহিত এই ভবসংসার অর্থাৎ কাম ক্রোধ লোভ লালসা মোহ এই ভবসংসারের বেড়াজাল ত্যাগ করে কিন্তু কি করতে হবে, নিজেকে মুক্ত করতে পারলেই কিন্তু এই মহাসুখ অর্থাৎ মহাসুখ বা সহজানন্দ কিন্তু লাভ করা যাবে। ঠিক আছে, তাই দেখো তারপরে পদকর্তা বলছেন যে লুই ভনয় গুরু পুচ্ছিও জানো, খুবই ইম্পর্টেন্ট লাইন এটা কিন্তু, যে লুই ভনয় গুরু পুচ্ছিও জানো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে লুই পদকর্তার নাম রয়েছে। আচ্ছা, এই যে পদকর্তার নাম কেন রয়েছে, এই লাইনটাকে বলা হচ্ছে ভনিতাংশ, এই পদটির ভনিতাংশ। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ভনিতাংশ তাহলে কি, ভনিতাংশ হচ্ছে যে আমরা যে পদটি পড়ব সেই পদটি যে রচনা করেছেন অর্থাৎ সেই পদটির যে পদকর্তা, সেই পদকর্তার নাম যে লাইনটাতে রইবে, ঠিক আছে, সেই পদটির ভিতরে যে লাইনে রইবে সেই লাইনটাই হচ্ছে সেই পদটির ভনিতাংশ। ওকে, ক্লিয়ার? ওকে, এখানে পদকর্তা বলছেন যে লুই ভনয় গুরু পুচ্ছিও জানো, অর্থাৎ কি, এই যে মহাসুখ অর্থাৎ এই মহাসুখ অর্জন করতে গেলে, ওকে, এই মহাসুখ অর্জন করতে গেলে বা এই মহাসুখ বা সহজানন্দের দিকে পা বাড়াতে গেলে একজন গুরুর নির্দেশ গ্রহণ করা কিন্তু একান্তই প্রয়োজন। ওকে, আশা করি বুঝতে পেরেছ। ওকে, চলো তাহলে পদকর্তা বলছেন যে এই মহাসুখ বা সহজানন্দ লাভ করতে গেলে কিন্তু একজন গুরুর নির্দেশ, ঠিক আছে, গুরুর নির্দেশ গ্রহণ করা একান্তই প্রয়োজন। তাই তো তিনি বলেছেন যে লুই ভনয় গুরু পুচ্ছিও জানো। ওকে ওকে, এর পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে স অল সমাহ্য কাহি করিও সুখে দুঃখেতে নিচিত মরিও। স অলমান অর্থাৎ সকল, সমাহীয় অর্থাৎ কি সমাধি, কাহি করিও অর্থাৎ বলতে চাইছেন পদকর্তা বলছে এই যে সমাধি, এই যে যোগ ধ্যান অর্থাৎ কি এই যে সমাহীয় সমাধি, পদকর্তা বলছেন যে এই যে যোগ ধ্যান সমাধি এই সকল দ্বারা কিন্তু কিছু লাভ করা যায় না। মানে কি, মানে হচ্ছে যে আর যা কিছুই লাভ করা যাক না কেন এই মহাসুখ বা সহজানন্দ কিন্তু লাভ করা যায় না এই যোগ ধ্যান সমাধির মাধ্যমে। কেননা কি, এই যোগ ধ্যান করা মানে দেখো, যোগ ধ্যান করা মানে তো আর সংসার ত্যাগ করা হচ্ছে না, ঠিক আছে, বা ভবসংসার ত্যাগ করা হচ্ছে না। আর আমরা জানি যে মহাসুখ পেতে গেলে কিন্তু সংসারের যে আমাদের ভবসংসারের যে বেড়াজাল কাম ক্রোধ লোভ লালসা মোহ এই সকল কিন্তু ত্যাগ করতে হয়। আর এই ধরনের যোগ ধ্যান সমাধির দ্বারা না তো মহাসুখ লাভ করা যায় না সংসার ধর্ম ত্যাগ করা যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। আর এই যে ভবসংসারের সাথে যুক্ত থাকলে, ঠিক আছে, এই ভবসংসারের সাথে তুমি যদি যুক্ত থাকো তাহলে কি এই যে কাম ক্রোধ লোভ লালসা এই সকলের মধ্য দিয়ে কিন্তু সুখ দুঃখ, ঠিক আছে, বেদনা এই ধরনের জিনিসও কিন্তু তোমাকে ভোগ করতে হয়। তুমি জানো তো আমরা যখন সংসারের ভিতরে থাকি তখন বারবার ইমোশনাল ব্ল্যাকমেল চলতে থাকে, সুখ আসে দুঃখ আসে কাম আসে ক্রোধ আসে, বিভিন্ন ধরনের কিন্তু চাহিদার পর চাহিদা কিন্তু জন্মগ্রহণ করে। ঠিক আছে, এই জিনিসগুলোকেই বলছি ভবসংসারের বেড়াজাল। ঠিক আছে, ওকে। আর ভবসংসারের ভিতরে তুমি যখন থাকবে তখন এই ধরনের জিনিস কিন্তু তোমাকে ভোগ করতে হবে। তাই পদকর্তা বলেছেন যে ভবসংসারের সাথে যুক্ত থাকলে কিন্তু মৃত্যু নিশ্চিত। তাই পদকর্তা এখানে লাইনে বলছেন যে সুখে দুঃখেতে নিশ্চিত মরিও, অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে যে ভবসংসারের বেড়াজালের সাথে তুমি যদি যুক্ত থাকো তাহলে তোমার মৃত্যু কিন্তু নিশ্চিত। তাহলে এই লাইনটার আরেকবার আমরা ছোট্ট করে একবার দেখিনি যে স অল সমা ইহ কাহি করিও সুখে দুঃখেতে নিশ্চিত মরিও, অর্থাৎ কি পদকর্তা আমাদের জানাচ্ছেন যে এই যোগ ধ্যান সমাধির দ্বারা কিন্তু কিছু লাভ করা যায় না, আর যাই হোক সহজানন্দ বা মহাসুখ লাভ করা যায় না। ঠিক আছে,
আর তুমি যদি এই ভব সংসারের সাথে তুমি যদি যুক্ত থাকো তাহলে কিন্তু তোমার এই সুখে দুঃখেতে ভব সংসারের সাথে যুক্ত থাকলেই সুখ দুঃখ থাকবে সাথে, আর যে কারণে তোমার মৃত্যুও কিন্তু নিশ্চিত, অনিবার্য। ওকে, আচ্ছা দেখো এখন কিন্তু আমাদের একটা প্রশ্ন, আমাদের মনের ভিতর কিন্তু একটা বিশাল একটা প্রশ্ন জাগে। আচ্ছা তাহলে আমরা কিভাবে মহাসুখ অর্জন করব, বা কিভাবে আমরা এই ভবসংসার ত্যাগ করে পরমাত্মার সাথে নিজেকে মিলিত করতে পারবো? ঠিক আছে, এরপর নিচের লাইনে কিন্তু আমরা সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পদকর্তা কিন্তু আমাদের নিচের লাইনে সেগুলো বলেছে। এই লাইনে আমরা দেখতে পাচ্ছি যে এড়ি এও ছান্দক বান্ধ করণক পাটের ওয়াস শুনু পাক ভিড়ি লাহুরে পাস। অর্থাৎ দেখো এই লাইনের অর্থগুলো বুঝতে হবে। ঠিক আছে, এড়ি, এই যে এড়ি, এড়ি শব্দের অর্থ, এড়ি শব্দের অর্থ হচ্ছে কি যে পরিত্যাগ করা। ওকে, এড়ি শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা। এড়িও ছান্দক, ছান্দক অর্থাৎ হচ্ছে ছন্দ, মানে হচ্ছে বাসনা। ওকে, ছান্দক শব্দের অর্থ হচ্ছে বাসনা। ছান্দক বান্ধ করণক, করণক শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের। ওকে, পাটেরও, পাটেরও শব্দের অর্থ হচ্ছে কি যে পরিপাট্যের। আস মানে হচ্ছে আশা। ওকে, তাহলে আমাদের এই লাইনের অর্থ কি? লাইনে কবি পদকর্তা আমাদেরকে কি বলতে চাইছেন যে এড়িয়েও ছান্দক বান্ধ করণক পাটের ওয়াস, অর্থাৎ কি আমাদের যে এই ইন্দ্রিয়ের যে বাসনা আশা এই সকল কিন্তু আমাদেরকে পরিত্যাগ করতে হবে। ঠিক আছে, কিভাবে কিভাবে পরিত্যাগ করতে হবে? দেখো এই যে শূন্য পাক ভিড়ি লাহরে পাস, শূন্য পাক অর্থাৎ কি শূন্য জ্ঞান। তাহলে কি শূন্য পাক অর্থাৎ হচ্ছে শূন্য জ্ঞান, অর্থাৎ এই শূন্য জ্ঞান বা এই শূন্য তত্ত্ব জিনিসটা কি? এই শূন্য তত্ত্ব জিনিসটা হচ্ছে এটাই যে তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, যেরকম সংসারের ভিতরেই থাকো না কেন, সেই সংসার বা সেই বেড়াজাল, সেই ভব সংসারের বেড়াজাল ত্যাগ করে, ঠিক আছে, সমস্ত ভিড় থেকে নিজেকে সরিয়ে পরমাত্মার সাথে অর্থাৎ পরমাত্মার পাশে যাওয়ার জন্য, পরমাত্মার সাথে মিলিত হওয়ার জন্য যে ধ্যান, ঠিক আছে, পরমাত্মার সাথে মিলিত যাওয়ার জন্য যে পথ, ঠিক আছে, সেই পথটাই হচ্ছে কিন্তু শূন্য তত্ত্ব বা শূন্য জ্ঞান, যেখানে পরমাত্মার সাথে তুমি মিলিত হতে পারবে। ওকে ওকে, সেটা হচ্ছে শূন্য জ্ঞান। এরপর আমরা কি যে শুনু পাক ভিড়ি লাহোরে পাস। ঠিক আছে, শূন্য পাক অর্থাৎ কি হচ্ছে যে শূন্য তত্ত্ব বা শূন্য জ্ঞান। পাস মানে কি পার্শ্ব, অর্থাৎ কি যে তোমাকে সমস্ত ভিড় থেকে নিজেকে সরিয়ে নিজেকে কি কোথায় চালনা করতে হবে? এই যে শূন্য পথে নিজেকে চালনা করতে হবে, বা এই শূন্য তত্ত্বের ভিতরে নিজেকে নিয়ে যেতে হবে, বা তোমাকে এই সব কিছু ভিড় ছেড়ে তোমাকে এই শূন্য পক্ষ কিন্তু গ্রহণ করতে হবে। তাহলেই কিন্তু তুমি কি করবে? তুমি কিন্তু সহজ আনন্দ অর্থাৎ এই মহাসুখ লাভ করা তুমি কিন্তু করতে পারবে। ওকে, এরপরের যে লাস্টের লাইন, এখানেও কিন্তু আমরা একটা ভনিতাংশ দেখতে পাবো যে ভনয় লুই আমহে ঝানে দিটা ধমন চমন বেনি পিন্ডি বৈঠা। ওকে, দেখো এখানে ভনয় লুই আমহে ঝানে দিটা, আমি আগেই বললাম তোমাদেরকে যে এই ধরনের যদি কোনো লাইন থাকে যেখানে পদকর্তার নাম যুক্ত, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি কিন্তু ভনিতাংশ, সেই পদটির ভনিতাংশ। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এখানে প্রথমে লাইন যে আমহে ভনয় লুই আমহে ঝানে দিঠা। আমহে মানে আমি, ঝানে মানে ধ্যান, দিঠা মানে দৃষ্ট। ঠিক আছে, এরপর লাইনে কি আছে? ধমন চমন বিনি পিন্ডি বৈঠা। ধমন চমন এটাই মেন। ওকে, ধমন চমন অর্থাৎ কি যে বৌদ্ধ সহজিয়া সাধকের মধ্যে ধমন চমন হচ্ছে ইড়া এবং ইড়া এবং পিঙ্গলা, এটা দুটো কিন্তু শ্বাসবাহী নাড়ি। ঠিক আছে, ওকে, তো এখানে কি আমরা দেখতে পাচ্ছি? ধমন অর্থাৎ কি যে নিম্নমার্গী নিঃশ্বাসবাহী নাড়ি, এবং চমন হচ্ছে প্রশ্বাসবাহী নাড়ি। তাহলে ওর অর্থ কি যে ভনয় লুই আমহে জানে দিঠা ধমন চমন বিনি পিন্ডি বইটা, অর্থাৎ কি লুইপা আমাদের বলতে চাইছেন যে এই যে ধমন অর্থাৎ কি নিম্নমার্গী নিঃশ্বাসবাহী নাড়ি,
আর এই যে চমন অর্থাৎ প্রশ্বাসবাহী নাড়ী, এই দুই নাড়ীদ্বয়ের স্বাভাবিক নিম্নগা ধারাকে, অর্থাৎ নিম্নগা ধারা মানে হচ্ছে কি আমাদের মূলাধার, অর্থাৎ কি আমাদের নাভিমূলের নিচে যে মূলাধার চক্র রয়েছে সেই মূলাধার চক্রকে নিয়ন্ত্রণ করে, কিভাবে নিয়ন্ত্রণ করব, এই দুই নাড়ীর ভিতরে অর্থাৎ ধমন চমন এই দুই নাড়ীদ্বয়ের ভিতরে আমরা কিন্তু নিয়ন্ত্রণ করে আমরা কিন্তু সহজানন্দ বা মহাসুখ কিন্তু লাভ করতে পারবো। ঠিক আছে, পদকর্তা লুই জানিয়েছেন যে তিনিও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু মহাসুখ তিনি লাভ করেছেন। ওকে, এবং আমাদেরও তিনি বলতে চাইছেন যে আমরাও যেন ঠিক এইভাবেই নিজেকে ভবসংসারের বেড়াজাল অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, লালসা এই ধরনের জিনিস থেকে নিজেকে বার করিয়ে, নিজেকে সরিয়ে আমরাও কিন্তু এই পরমাত্মার সাথে যেন মিলিত হতে পারি। সেটা কিভাবে? যেভাবে এখানে আমাদের লুইপা অর্থাৎ পদকর্তা মিলিত হয়েছেন পরমাত্মার সাথে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাইন টু লাইন কিন্তু বলেছি, তাও যদি কোনো জায়গাতে তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে ফটাফট কমেন্ট করে জানাবে। ঠিক আছে, বারবার বলছি যে আমরা সাথে আছি, পুরো লাইন টু লাইন তো আলোচনা করলাম। যদি কোনো জায়গাতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে জানাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এর পরবর্তী যে ক্লাস এখান থেকে আমরা শর্ট কোশ্চেন আলোচনা করব হালকা করে, তারপরে একটা লং কোশ্চেন আলোচনা করব, তারপরে আমরা চলে যাব পরবর্তী যে পদ রয়েছে। ঠিক আছে, প্রথম নম্বর হয়ে গেল। এরপর আমরা পাবো 5 নম্বর, যেখানে পদটি রয়েছে ভবনই গহন গম্ভীর বেগে বাই। ঠিক আছে, ওই পদটি। ওকে, তো চলো তাহলে ভালো থাকো সকলে, এবং ভালো থাকার সাথে সাথে পড়াশোনা।